দেখেন কি অবস্থা, পাগল সাজছে। কেমন লাগতেছে আমার ময়নারে জানাবেন। মেকআপ সুন্দরী, হ্যাঁ পাগল। কেমন লাগতেছে গাইস অবশ্যই আসলে ভালো লাগতেছে না? নিজেরা নিজে খুব সুন্দর লাগতেছে না নিজের কাছে। নিজেরে আমি একটা বলি কথা, হ্যাঁ, নিজেরে ভালোবাসতে শিখো, জীবনে অনেক দূর যাইতে পারবে। বাবা, আরে বাবা, চুলোর সাথে কাইটা কুটাতে সেই কাগা মতো। হ্যাঁ অনেক বাচ্চা। কেবল ওইসব দেয় কালকে যাওয়ার। কালকে দেখতে তুমি আরে কিডনি সমস্যা হলে ওষুধ খেয়ে লাভ নেই, গেলে হাসপাতাল করতে হবে। তাওটাও পুলিশ আমার বারবার ওই ডাক্তার দেওয়া লাভ নেই। ভালো সবজি রবিবার ছাড়া পাবো না। আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ডিনার তৈরি করতেছি, তাই ভাবলাম একটু সাউন্ডটা কমায় দেয়, একটু শ্যুট করে নিয়ে এখানে রুটি ভাজতেছি, পরোটা, রুটি আর ডিম ভাজে আপনাদের ভাইয়ার রাতের খাবার এগুলো দিচ্ছে। এই যে মেয়েকেও ডিম ভাজা আর রুটি দিলাম, মেয়ে কার্টুন দেখতেছে আর আমি হলো কাজ করতেছি। আপনাদের ভাইয়া হলো ওই রুমে, আর আমি একটু পরোটা ভেজে ডিম ভেজে ওদের দিই, ওরা খেয়ে নিক। দুপুরে এই যে রান্না করছিলাম তরকারি রয়ে গেছে, তরকারিটা আমি খাবো আর ওদের হলো পরোটা ভেজে দেবো। এই যে পরোটা ভাজতেছি, ডিমের তেল দিয়ে পরোটাটা ভাজে নিই। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। আমি কেমন মানুষ, আমি কাউকে সত্য কথাটা বলি না। আমার বলদা স্বামীটা কই, তারপরে আমাকে আমার স্বামী মেরেছে, আপনাদের নানান রকম প্রশ্ন, হাজার রকম প্রশ্ন। কারেন্ট চলে গেল ভিউয়ার্স, তাই চুলায় আর রান্না এখন করতে পারছি না। কারেন্টটা আসুক তারপরে আপনাদের জবাব দেবো। তো না, আমি কাউকে মিথ্যা কথা বলিনি আপা। আমি ডাক্তারের কাছে গেছিলাম বোনেরা, দেখাইছি, ডাক্তারে বলছে একটু কিডনিতে ইনফেকশন আছে আর হলো আমার পোকায় কামড়াইছিল, বিষাক্ত যে কোনো একটা পোকা, ওই জন্য ওরকম ফুলে উঠছিল, কোনো ব্যথা ট্যাথা ছিল না, হইতে পারে কিছুতে কামড়াইছে। তা যাই হোক, তো ভালো থাকবেন আর দেখতে থাকেন কি কি করি। অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। ঘরে রান্নার কিছু নেই, দুপুর 1টা বাজে, আজান দিতেছে, অলরেডি রান্নার ঘরে কিছু নাই। কি করব, একটা ডিম আনাইছি এই যে, আর হলো একটু লাউ ছিল, লাউর মাথা ছিল, সেইটুক রান্না করতেছি, কারণ খাওয়া তো লাগবে, বাঁচা তো লাগবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে একদিন ইনশাআল্লাহ। আমি জানি আল্লাহ আমার অনেক ভালোবাসে, আমারে কষ্ট দিচ্ছে, সে আমারে ভালোবাসে বিধায় আমার এই কষ্টগুলো দিচ্ছে। আমি নারাজ না, আমার খুব ভালো লাগে। আল্লাহ যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ। আর এখানে হলো চাল ছিল, অল্প কটা চাল ছিল, তাই ভাত চড়াই দিছি। যেভাবে থাকি, যেভাবে খাই, আল্লাহ আমাকে যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ। আর বাইরে দেখেন কি মেঘ, একটু ঝোল দিয়ে নি বাইরে। আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে বাইরে দেখেন প্রচুর পরিমাণে মেঘ করছে, অন্ধকার হয়ে আছে, ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার, মেঘে ভরা চারপাশ। আর এই যে নিচে এইগুলো ছিল, এখানে একটা চাল দেব, কারণ রোদে কোনো কাজ করা যায় না, মাল জিনিস রাখতে পারতেছি না,
পুরনো করা টিন আছে, ওই দিয়ে ভাবতেছি এখানে একটু চাল দিয়ে দেব। একটা মিস্ত্রি ডাইকে এজন্য এগুলো আইনে রাখছি, কারণ আর একটা এক চালা না দিলে হচ্ছে না এখানে কাজ না করালে। বেগুন পাইকে দেখেন গাছে, আপনাদের ভাইয়া বেগুন লাগাইছিল, বেগুন পাইকে গেছে। মাঠের একটু অবস্থা দেখাই আপনাদের। ওই দেখেন মাঠের অবস্থা, মানে অন্ধকার, একেবারে অন্ধকার, একদম অন্ধকার মাঠে। তো আসেনি আমার অবস্থা আজকে কি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ফুলাটা একটু কমছে, হালকা হালকা আছে, মানে ভালোভাবে কমেনি, এখনো আছে। তো ফুলা থাকার কারণে চোখের এখান থেকে কেমন হয়ে গেছে না। আজান দিচ্ছে, তাহলে রাখি। হ্যাঁ, রান্না হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে দিয়ে আসি লুডুসটা। আর এখানে মেয়ের আর আমার তা আছে, ও খাইতে লাগুক। আহা আহা আহা, আমি কথা করতে পারতেছি না। না খাও। ডাক্তাররা জানা যে আপনাদের ভাইয়াও দেখেন ফুলে গেছে। হ্যাঁ, ডাক্তাররা আর আমিও ফুলেছি, দুইজনেই ফুলেছি। ওদের আসসালামু আলাইকুম। একটু বন্ধ কর পিয়া, আমি একটু ভিডিও করতেছি। তুমি ভিউয়ার্স কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আপনাদের ভাইয়া হলো রাতে রুটি খাবে, তো মুরগির মাংসের তরকারি আছে, আর ভাবলাম তাহলে একটু রুটি বানাই দিই, রাতে খেতে পারবে, ও অনেক পছন্দ করে। এই যে, আর এই যে রুটি। আর মেয়ে দেখেন মুভি এক্সপ্লেন দেখতেছে, আর এই যে ওর আব্বু গাছ থেকে লেবু পাইরে এনে দিচ্ছে, লেবুর পিনিক বানাচ্ছে এখন। গন্ধরাজ লেবু দিয়ে লেবুর পিনিক। এই দেখেন এই লেবুগুলো আমাদের, এই লেবুগুলো আমাদের গাছে হয়, অনেক সুন্দর দেখছেন লেবুগুলো, আর রসালো, খুব রসালো। বড় লেবুটাই পিয়া কেটে ফেলছে পিনিক বানানোর জন্য। আর ওই দেখেন কি করে পাগল ছাগল। তো আমি হলো রুটি বানাচ্ছি, রুটি ভাজতেছি আপনাদের ভাইয়ার রাতের জন্য। আলহামদুলিল্লাহ রুটি হয়ে গেছে, এখন আর দুইটা আছে। দেখি কাউকে না কাউকে তো এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। যদি কেউ না দাঁড়ায় তাহলে এই গ্রামের মানুষ কোনোদিন শান্তি পাবে না। সুদিনী তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি সুজানার কথা মানো, বিসমানের বিরুদ্ধে রুটি হয়ে গেছে, আমাদের ক্ষতি হবে, কিন্তু আর দুইটা আছে। কথাতেই অটুট। তো এরপর আমরা দেখতে পারি যে গ্রাম প্রধান বিসমানের কাছে আপনাদের ভাই রুটি পছন্দ করে সব সময়, রাতেও রুটি, সকালে রুটি হলেও আমরা সবাই রুটি পছন্দ করি। দুপুরে পাঙাশ মাছ রান্না করছিলাম, সে অল্প একটু তরকারি আছে, পিয়া হলো ভাত দিয়ে খাবেন এই তরকারি। এই তিনজন গুন্ডার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে নেওয়া যায়। পাঙাশ মাছের তরকারি। আর এটি লাউ, অন্যজন হচ্ছে কাউ। বিসমানকে আরো বলছিল যে ছাত্রীও আমাদের পরিকল্পনা করছে, সে আমাদের করা অনৈতিক কাজগুলোর কথা শহরের পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছে, যেই সাহসটা আগে গ্রামের কেউ করেনি। তো এইসব শুনে তো দেখতে পাচ্ছিলাম যে বিসমান অনেকটা রেগে যায়, আর এটার একটা বিহিত করার জন্য সে চলে যায় একজন কবিরাজের কাছে, তার নাম রেসাস, যেটাকে গ্রামের